গুড মর্নিং। এই আধা ঘন্টার মতো হবে ঘুম থেকে উঠলাম, চা খেলাম। চুলটুলের অবস্থা দেখো, শরীরটা ঠিক নেই তো, মানে ভালো লাগছে না কোনো কিছু করতে। কাল তো কোনো কিছু দিইনি তোমাদেরকে, কেননা কালকে না, কালকে বলাটা ভুল হবে, দুদিন ধরে কোনো কিছু করা হয়নি। চুপচাপই ছিলাম, যা ছিল যেগুলো ছিল সেগুলোকেই দিয়েছি। শরীরটাও ঠিকঠাকভাবে লাগছিল না। শরীরটা ঠিকই আছে, যে কাশিটা হচ্ছে না, কাশিটার জন্য কিছুই ভালো লাগছিল না। তাও আজকে একটু অনেকটা 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 ভালো আছি। তাহলে না, আজকে শুরু করি, কতদিন আর থেমে রাখা যাবে, থেমে থাকা যাবে না। কেন, তো হাব ভাব বিশাল, আর পুরো মুখটাতে আবার কি উঠেছে সব দেখো না। সব দিকে উঠেছে, এখানে উঠেছে। যা, ওর কাজ ওই করুক, ওকে নিয়ে হয়তো বেশি পড়ে থাকি, তার জন্য ওর বেশি আরও মনে হয় দেখা যায় আমাকে, এটাই হতে পারে। চা খাওয়া হয়েছে, এখন উঠবো, যা কাজ আছে সব কাজ করব। কালকে রুটি করেছিলাম, রুটি মানে ওই অল্প হালকা ভেজে রাখা আছে, সেটাকে ভালো করে ভাজা করব, একটু আলু ভাজা করব। আর পণ্ডিতের জন্য দেখি কি করি, কি করা যায়। লাউ আছে, লাউ তো খাচ্ছে, আজকে যদি আবার লাউ দিই তো মনে হয় না খাবে। 2 দিন ধরে 3 দিন ধরে খেয়েছে লাউ। আচ্ছা দেখছি, অবস্থা বুঝে ব্যবস্থা, নাহলে আমাকে খাইয়ে দিতে হবে। আর ও তো 2 দিন খেয়েছে, এবার মনে হয় না ও আজ খাবে নিজের মুখে। ঠিক বুঝতে পারে কখন কাকে নিয়ে কী কথা বলছি। ওর ঠোঁটে একটু ভেজলিন দিই, ভেজলিনও থাকছে না বেশিক্ষণ, জানো তো। ভেজলিন বলো বোরলিন বলো, বেশিক্ষণ থাকছে না। আর 2 দিন ধরে একটু ঠান্ডাটা মনে হচ্ছে পড়েছে। এই কটা দিন তো একেবারেই ঠান্ডা ছিল না, ঠান্ডা নেই নেই সবার মুখে শুনছিল হয়তো, কিন্তু এই 2টো দিন ঠান্ডা পড়েছে। মানে আজকের কথা বলছি, সকাল থেকে তো বেশ ঠান্ডাই আছে। আর কালকেও সকাল থেকে বেশ ঠান্ডা ছিল, তো রাত্রে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। এত বড় খাটে তো, জোটো ওই কোণাতে শোয়, আমি এখানে শোই। এবার ওর যখন ইচ্ছে হচ্ছে তখন ও আসছে, তাও ও আসছে না। মানে এখন বড় হয়েছে তো, ছেলে মনে হয় বুঝতে শিখেছে। তো মাত্র 2বার, মানে যখন ঘুম আসবে, ও ঘুমাবে হয়তো ঠান্ডা লাগছে তখনই, তারপরে সারা রাত আরও আসে না। ওর মতো করে ও নিজের জায়গাতেই ঘুমায়, ওকে গায়ে ঢাকাটা দিয়ে দেয়। আবার যে ওদিকে আমি যে সরে যাব, ওর কাছে গিয়ে সরে গিয়ে যে আমি ঘুমাবো, ও কী করবো, এই কোণাতে এসে ঘুমাবে। এমনই একটা সমস্যা হয়ে গেছে। আর যদি মাঝখান দিয়ে ওই সাইড দিয়ে যদি ঘুমায় কি না, তাহলে কি বলতো, তাহলে ঠান্ডাটা না একটু কম লাগে। এত বড় খাটে তো, আমি এক প্রান্তে ও এক প্রান্তে, তারপরে যেটা গায়ে দিচ্ছি সেটা ধরো ওকে উঠে উঠে মাঝে মধ্যে গায়ে দিতে হচ্ছে। না, সকালবেলা তো বক বক করে লাভ নেই, তো আজকে দিনটা শুরু করছি, পাশে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। টেবিলে নিয়ে বসে পড়লাম খাবার। আজকে রান্না করলাম ওই শাক, যতটুকু ছিল করে নিলাম। বললাম যে একটুকু নষ্ট হয়নি, খুব সুন্দরভাবে আছে, জাস্ট জলে দিয়ে লবণ হলুদ আর চিনি দিয়ে যেভাবে করে, লঙ্কা দিইনি, ভুলে গেছি। আর এদিকে ছিল তোমার কালো জিরে বাটা, ধনে পাতা। ধনে পাতাটা মানে যখন কাজ করতে ঢুকেছি তখনই বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে। আর পনির আলুর তরকারিটা করেছি শর্টকাটে, আলু ভাজা করবো বলে আলুটা ওইভাবে কাটা হয়েছিল। আর পনিরটা ভাজা করে রেখে দিয়েছিলাম, যে পনির ভাজা খেতে বেশ ভালোই লাগছে তো, কিন্তু ডাল থাকলে বেশি ভালো হতো। তাহলে না, পনিরটার মধ্যে দিয়ে তাহলে আলুর তরকারিও হয়ে যাবে, আর পনিরের গন্ধটাও ছড়িয়ে যাবে। কালকে তো ঘুম হয়নি কাশির জন্যে। মানে কাশিটা থেকে থেকে যখন নেই তো নেই, আর যখন উঠছে তো উঠছে। শাক রাখলাম না, নিয়ে নিলাম। রুটি করা ছিল, কালকে দুপুরবেলা রুটি খেয়েছি, আর রাত্রে খেয়েছি মুড়ি। ভাত খেতে ইচ্ছে করছিল না। এখনও রুটি খেতাম, তার জন্য আলু ভাজাটা করছিলাম। আবার দেখলাম যে শরীরটা ঠিকঠাক নেই তো,
আবার যদি কিছু হয়ে যায়, একভাবে যদি শুকনা খাই, তাহলে রুটিটা করা আছে, রুটিটা করা থাক। যদি সন্ধ্যের সময় খুব ইচ্ছে করে তাহলে একটু দুধ চা করবো, আর রুটি দিয়ে খেয়ে নেবো, আর রাত্রে মুড়ি খেয়ে নিলে অসুবিধা নেই। বা না হলে সন্ধ্যের সময় যদি না খায় তো রাত্রের রুটিটা হয়ে যাবে, এই তরকারি দিয়ে হয়ে যাবে। ধনেপাতা বাটা আছে, ঝামেলা ছুটি। একজনকে খাওয়ালাম তো বমি করে দিল, দই দিয়ে খাওয়ালাম, দই আর কলা দিয়ে। ঘরে খেতে এসে দেখছি বমি করেছে। যাই হোক, সমস্যা নেই, যদি ওর ভেতরে কোনো কফ থেকে থাকে তাহলে ও বেরিয়ে গেছে, ওটা দিয়ে নিশ্চিন্ত হয়েছি। তো একটু পরে খেতে দেবো, এখন 3টে বাজে। আমি খেয়ে উঠতে উঠতে ধরো যে 10 মিনিট তো লাগবে, 10 মিনিট পরে ওকে খেতে দিয়ে দেবো। পনির দিয়ে তো ও খেয়ে নিবে, অসুবিধা নেই। না খেলে তো অসুবিধা নেই, আমি আছি তো ওর জন্য। হ্যাঁ হ্যাঁ, টেবিলেই বসলাম, মানে নিচেভাবে বসে ঝুঁকে তো অসুবিধা হচ্ছে। কিন্তু টেবিলটা পরিষ্কার আছে, ফাঁকা আছে, বসে গেলাম নিয়ে। ওখানে বসে আছে আমার পেছনে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানি না, প্রথম দিনে নিউ ইয়ারের ভিডিও। আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছিলে যে আমি বেশি কথা বলতে পারছিলাম না, তার জন্য কিছু কিছু জায়গায় দেখবে আমি কথা বলিনি, মানে যেইভাবে আমি করেছি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি। কোনো কথা বলার পরিস্থিতির মধ্যে ছিলাম না, কাশি উঠছিল বেশি কথা বললে। আর যতটুকু বলার নেই ততটুকুই বলা হয়েছে। আর প্রথমের শুরু আর বছরের শেষ, তো আর এইসব জায়গায় তো যাওয়া অসম্ভব ব্যাপার, মনে হয় না যাওয়াটা ঠিক হবে। প্রত্যেকটা জায়গাতেই ভিড়। ফার্স্টে আমরা ডিসিশন নিলাম যে ভিক্টোরিয়া, আমার তো 2 বছর হলো আমি তো যাইনি। তো বললো চলো চলো, যখন তো তারপরে বললো যে আলিপুরে যেতে চাইছি, কিন্তু এখন তো এত বেজে গেছে, 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আজকে নিউ ইয়ার আছে, আজকে না হলেও একটু কিছু ছাড় থাকবে। আর তার মধ্যে আমরা তো পৌঁছাবো 2:30টার সময়, 2:30টার সময় যদি পৌঁছাই তো 5টায় বন্ধ হতে অনেক দেরি। কথা শোনো, মানে তুমি তাল পাবে না, আর কথাতে মাথা মুন্ডু পাবে না। দিয়ে তারপরে তখন বাইক পার্কিং থেকে যতটুকু পেরেছি ততটুকু নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যাব যেমন ধুলো, মানুষের ভিড়, হাঁটাহাঁটি অসম্ভব ব্যাপার, ধাক্কাধাক্কি। ওই জন্য না শেষে যাওয়া ভালো না শুরুতে যাওয়া ভালো, ফাঁকা টাইমে একসময় যাব। আমিও ঘোরার মজাটা আনন্দটা নেব, আর তোমাদেরকেও ঘোরার মজা আর আনন্দটা দেব। সব কিছুই আছে দেখার মতো, কিছুই নেই আবার যদি আনন্দ অনুভব করা যায় তাহলে দেখবে যে অনেক কিছুই আছে দেখার মতো, অনেক জিনিস ছিল। আর ওখানে যেখানে যে রাস্তাতে যে জিনিসটা রয়েছে মাথার উপরে উপরে বোর্ড দেওয়া ছিল। এবার ফোন তো আমার কাছে ছিল না, দ্বীপের কাছে ছিল। এবার ও যতটুকু যেভাবে পেরেছে ও ভিডিও করেছে। এবার ও তো জানে না যে কোথায় কীভাবে, মানে আমি ওই জিনিসটা ওর মাথাতে নেই যে বোর্ড, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওই বোর্ডটা নিই, ওই বোর্ডটা দেখিয়ে তারপরে যে জিনিসটা যেখানে আছে সেই জিনিসটা ওটা দেখায়, ওই জিনিসটা নেই ওর মাথার মধ্যে। তা আমরা বেশি দূর যাইনি, হাফ গেছি, হাফ গিয়ে আর যাইনি। আমি বললাম যে চলো হাঁটতে হাঁটতে, কেন অতটা রাস্তায় তো আবার ঘুরতে হবে, তো অতটা রাস্তা পেছনে ঘোরার থেকে ওই রাস্তা ধরে গোল রাউন্ড হয়ে ঘুরি, হয়ে যাবে। না থাকুন না, কিন্তু আমিও ভাবলাম যে এত ধাক্কাতে কি কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, তোমরা তো একটুখানি সিন দেখেছো, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে মানুষের ঘাড়ে ব্যাগটা ঠিকভাবে একটু হাতে ঝুলিয়ে নে, বা ঘাড়ি আছে একটু সামনের দিকে করে নে, অসম্ভব ব্যাপার। আর এদিকে যারা ধরো দূর থেকে এসছে তারা ফাঁকা জায়গায় বসে খাওয়া দাওয়া নিয়ে এসছে, সেখানে বসে একটু আরাম করছে, খাচ্ছে, সেখানে তত হুড়াহুড়ি আর পাড়াপাড়ি করা যায় না, ওদেরকে তো আর পা দিয়ে চেপে চেপে যেতে পারি না। এবার রাস্তা যতটুকু আছে ওর মনে মানুষ যাচ্ছে আর আসছে, ওর মধ্যে যতটুকু পাচ্ছে দেখছে। চিৎকার তো শুনতে পেয়েছো আশা করি।
আমি বুঝে পাচ্ছি না যে চিৎকার করে লাভটা কি হয়েছে। কাজ আছে, ওর বাইরে তো আওয়াজ যাবেই না, তাও চিৎকার। মানে কিছু বলার নেই কিছু কিছু মানুষদের। আর কিছু কিছু মানুষ তো সামান্য জলের বোতল নিয়ে ঝগড়া মারপিট টাক দিয়েছে। একটা মহিলা, তুমি আগে কেন নেবে কেন? ওর বাড়ির লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, একটা আওয়াজ দেয় না। যখন পুলিশ এসে থামালো তখন বলছে তুমিও পারো, একটা সামান্য জলের বোতলের জন্য তুমি। আরে বাবা তুই আগেই থামা। যতটুকু আছি খেয়ে নি। মানে কান আর মাথা একদম পুরো জাম্প আর ভার হয়ে আছে। উষ্ণ গরম জল খাচ্ছি, গলায় সর্ষের তেল দিচ্ছি, কফ উঠছে না ওঠার না, কিন্তু সময় সময় মনে হচ্ছে নাকি এই জায়গাটা মানে দেবে বসে আছে, উঠছে না। তখনই একটা অস্বস্তিকর লাগছে, আর সোজা হয়তো কোনো রকমভাবে ঘুমাতেই পারছি না আমি। কাত হয়ে যে কাত হচ্ছি সেই কাতে পুরোটা ব্যথা হয়ে যাচ্ছে, পুরো সাইডটাই ব্যথা হয়ে যাচ্ছে, ঘুমাতে পারছি না। আবার এই কাতে হচ্ছি সেই কাশি উঠছে, আবার সেই ব্যথা। খুব বাজে পরিস্থিতি, মানে যা বলার মতো নয়। তো ঠিক আছে, এখন নাই রাখি, খেয়ে নিই খাবারটা। আর যাব, এক সময় যাব, গিয়ে ভালো করে ঘুরে আনন্দ করবো, আর তোমরাও আনন্দটা করবে আর মজাটা করবে, কেমন? একটু ফাঁকা হয়ে যাক, এখন তো ভিড় হবে, যেহেতু বছরের প্রথম, তো এখন কিছুটা দিন বেশ ভিড়ই থাকবে। আর কথা, ভিক্টোরিয়াতে হাইরে ভিড়। যাওয়ার পথে, হ্যাঁ, যাওয়ার পথে দেখছি হাইরে ভিড় ভিক্টোরিয়াতে, যেমন মাথা তেমন ধুলো। ভাবলাম যে বাপরে কি অবস্থা গো, বলছে আজকে ভিড় হবে প্রথম দিন। আমি তাহলে যে ওখানেও ভিড় হবে। দীপ তো ঘুরে চলে যাচ্ছিলো, বলতেই ভুলেছি কথাটা। আমি তুমি কোথায় যাচ্ছ? বলছে যে এত ভিড়ে। আমি যে এসছি যখন দুয়ার থেকে ঘুরে যাবো, আর যাওয়ার মতো আছেই বা কোথায়? সে তো আমাকে বাড়ির দুয়ারে গিয়ে ঢুকতে হবে, নাহলে তুমি এখন রেস্টুরেন্টে নিয়ে গিয়ে বসে বসে সময় পার করবে। তার থেকে ভিড়ে একটু ঠেলাঠেলি করি। বাইরে স্ক্যানার দিয়ে রেখেছে, স্ক্যানারে কাজ করছে না। ট্রাই করতে 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 প্রায় মানে ওখানে 15 থেকে 20 মিনিট। তারপরে তো ব্যারিকেড দেওয়া রয়েছে বাসের এদিক থেকে। আবার একটা অ্যাপ বললো, ওই অ্যাপ দিয়ে আবার করলাম। তারপরে এত খিদে পেয়েছে আর থাকা যাচ্ছিলো না। পেট দিয়ে রীতিমতো আওয়াজ বেরোচ্ছিলো, আর মাথা কাজ করছিল না, না পা চলছিল। যে যাও বা খাবার পেয়েছি, ফোনপে নেই, আর দীপ ক্যাশ তুলে নিই। সে কী পরিস্থিতি, ঘুরে 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 তারপরে একটা ছোলা পায়, আলু মাখিয়ে দেয়, খেয়ে তারপরে ভেতরে ঢুকি। তারপরে তো যতটুকু যা দেখতে পেলে, তোমাদের সামনেই ছিল সব কিছু, কিছু লুকোবার নেই, আর কিছু ওখানে চাপিয়েও রাখেনি। হ্যাঁ, খাবার খেয়ে বাড়ি এসেছি। বাড়ি আসতে 7টা বেজেছিলো, 7টার পর আবার বেরোনো হয়েছিল, যেটা তোমরা আজকে দেখতে পেয়েছো। মাথাটা সত্যি খুব খারাপ হয়ে গেছিলো যে এত টাকা দিয়ে জিনিস খেলাম, গায়ে লাগলো খুবই। পেট তো ভরলোই না, পেট ভরার জন্যও না, মোট খেতে ভালো ছিল না। তার মধ্যে জলের বোতল নিতে হবে, ওদের কাছে 10 টাকা নেই। ওই কে ঝামেলা করবে বছরকার দিনে, ছোট লোকের মতো। আচ্ছা দিচ্ছি। আর বাড়িতে আমি আর জোড়ই রয়েছি, যে যার প্রান্তে যাবার সে তার প্রান্তে পৌঁছে গেছে, চলে গেছে। কী করবো, কিছু করার নেই, বাজারেও যেতে হবে। এই বাজার সংসার ঘর বিরক্ত লেগে যাচ্ছে আমার। ঘরের মধ্যে পড়ে আছে, ওই জন্য মনে হয় শরীরটা আর আমার ঠিকঠাকভাবে ঠিক হচ্ছে না। আর না হলেও সেদিন বাইকের হাওয়াটা বুকে লেগেছে, তো হয়তো সেটার জন্য মানে যাও বা একটু ঠিকঠাক হওয়ার, হয়তো সেটার জন্যও মনে হয় ঠিক হচ্ছে না, যা মনে হচ্ছে আমার। কিন্তু না ঘোরাঘুরি করলেও তো হয় না, না ভালো লাগে একভাবে সব দিন। সায়েন্স সিটি যাওয়ার কথা বলছিল, সেখানে গেলে মনে হয় ভালো হতো চিড়িয়াখানার থেকে। দেখা যাক, যাবো এক সময়। দূরেরটা ঘুরে আসলাম, সায়েন্স সিটি আমাদের এখানে কাছেই, 10 মিনিটের রাস্তা। যাবো, গিয়ে ঘুরে আসবো। সায়েন্স সিটি দুজনে যাওয়ার থেকে
একটু সবাই মিলে হই হর করে গেলে, হই হুল্লোড় করে গেলে বেশ ভালো লাগবে। দিদিরা এসেছিলো, তো দিদির তো সময় হলো না, তাও তো একটা দিন খুব কষ্ট করে ওদেরকে রাখা হয়েছিল। তাও ঘোরার কিছু মাথা হলো না, শুধু যাওয়া আসা, সামনেটুকুটা লাইট দেখানো, ব্যাস এতটুকুটাই। সেই টাইমে যদি একটু যেতাম বুদ্ধি করে, তাই না ফাঁকা ফাঁকা একটু ঘুরে চলে আসতে পারতাম, ওদেরও দেখা হয়ে যেত আর তোমাদেরও দেখা হয়ে যেত। আর বেশি কথা বলতে পারছি না, এরপরে কাশি উঠলে আর থামবে না, কথা শুনে বুঝতে পারছো। এখন রাখি, যাই না আর আসতে পারবো কিনা।